শুধু মহাসংকীর্তন নয়, হরিসঙ্গীত মহাসংকীর্তন মিলিয়ে যতগুলি গান আছে প্রত্যেকটি পাগলের গান। কেন বলছে জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচাঁদ। তাহলে মূল পাগলকে হরিচাঁদ, যিনি পাগলের শিরোমণি, তিনি তার উদ্দেশ্যে তার ভক্ত অশ্বিনী এবং তার রসরাজ যে যে পদগুলো দিয়েছেন এই প্রত্যেকটি পাগলের গান। কোন ব্যক্তি যদি পাগলের গানটি হৃদয়ঙ্গম করে, এই জগতে নাচানাচি দূরের কথা, তার কথা বলবার মতো শক্তি থাকে না। আমরা মানব দেহ ধরে জগতে এসেছি একটা মাত্র মুখ নিয়ে। এই মুখ দিয়ে কি করি? ভূতের মতো আহার করি, সকাল বিকাল দুপুর, কোনো কোনো সময় আবার 3 বার 4 বার 5 বার অধিক হয়ে যায় আমরা ভোজন করি এই মুখ দিয়ে। আর কি করি? এই মুখ দিয়ে কাউকে ধিক্কার জানাই, গালাগালি করি, নোংরা কথা। কিন্তু এই বদল পেয়ে একটি দিনের জন্য হরি নাম করি না। কিন্তু হরি ভক্ত যারা যে পাগল হয়, চতুর্মুখীকে ব্রহ্মা, ব্রহ্মা 4খানা মুখ। শাস্ত্র বললেন পুরুষার্থ 4 রকমের, কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই মোক্ষ প্রাপ্তির আশায় অনন্ত কোটি কল্পকাল ধরে জঙ্গলের মধ্যে মুনি ঋষি যারা যোগ সাধনায় নিমগ্ন হয়ে বসে থাকে তারা। তাহলে যারা প্রকৃত পাগল হয়ে গেছে, যারা একবার পাগলের সান্নিধ্য পেয়েছে, এই চতুর্বর্গের ফলকে উপেক্ষা করে সে বারে বারে পাপ কর্ম করে জগতে আসতে চায়। কেন? এই পাপ কেমন পাপ? একটা কথাই বলে, ও দয়া, আমার মোক্ষ দরকার নেই, তুমি আমাকে বারে বারে হরি ভক্তের দ্বারে পাঠিও। আমার যদি মুক্তি হয়ে যায়, আমার জীবনের যদি মোক্ষ প্রাপ্তি ঘটে যায়, আমার আর সাধু সঙ্গ করা হবে না, হরি ভক্তের চরণ পাওয়া হবে না। হরি ভক্তের বাজারে তুমি আমাকে পাঠিও। চরণের পদ রেণু মস্তকে ধারণ করে আমার এই তাপিত দেহ আমি শীতল করতে। মানুষ জীবনে অনেক অন্যায় করে, অনেক পাপ করে। পাপ করতে 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 আমার মতো যখন শেষের অবস্থায় এসে যায়,
যখন পাপ করবার মতো তার আর জায়গা থাকে না, তখন সে ঈশ্বরের শরণাপন্ন হয়। আমার জ্যাঠামশাই বলেছিলেন, জীবনে কেউ যদি বেশ্যাবৃত্তি করার পরে একটি তিলার্ধ সময়ের জন্য তার যদি অনুশোচনা হয়, তার চৈতন্য সত্তা জাগরিত হয়, সেই সময় থেকে যদি সে পবিত্র হয়ে যায়, তার পেছনে ফেলে রাখা পাপ রাশি বিচ্ছেদ। বিচ্ছেদ কেমন বিচ্ছেদ? আপনারও বিচ্ছেদ হয়েছে, আমারও বিচ্ছেদ হয়েছে। কেন? আমার পিতা ছিলেন একা। যখন আমার মায়ের সংস্পর্শে আসলে পিতার ভেতরে থাকা যে পিতা, সেই পিতার বিচ্ছেদে আমার মতো গরল সন্তানের জন্ম হয়েছে জগতের উপরে। কিন্তু সাধু যারা এই মিলনের পরে অমৃতের মতো সন্তান, আমি তারা এই যে বিচ্ছেদ, পাগল যারা, তারা এই বিচ্ছেদকে সম্বল করে উদয়ময় আমি তো ভালোই ছিলাম, পূর্ণ ধন নিয়ে জগতের বুকে এসেছিলাম, কিন্তু তোমা হতে যেদিন আমার ভেতরে বিচ্ছেদ হয়ে গেল, যেদিন তুমি আর আমি আলাদা হয়ে গেলাম, এই বিচ্ছেদের যে বিরহ যন্ত্রণা, এটা তো সহ্য করবার মতো নয়। গোলক পাগল আমার হরিচাঁদের বিচ্ছেদ বিরহ আগুনে দগ্ধীভূত হয়ে গিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে নদীর মধ্যে ঝাঁপ দিলেন। কোথায় গেলে জীবনখানা জোড়ায়। আর যখনই তিনি ঝাঁপ দিলেন, আশেপাশের মানুষরা দেখছে ওই জলের মধ্য থেকে দাউ 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 করে আগুন জ্বলছে। জলে আগুন জ্বলছে, কেমন বিষয়? জল এমন একটি বস্তু যেটা আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়, আর বিপরীত ক্রিয়া, পাগল যারা এই বিপরীত ক্রিয়া ঘটাতে পারে একমাত্র তারা। হরিপ্রেমের বিচ্ছেদের এমন অনব তার ভেতরে এসেছে, যে মুহূর্তে ওই নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, সে যত দূর গেছে আগুন রু রু করে ধরতে ধরতে এই জগতে আপনাদের মতো পিতা মাতা যারা একবার হরিপ্রেমে পাগল হয়ে গেছে, তাদের ভেতরেও গোলক, দশরথ, বদন, লোচন, হীরামন, মৃত্যুঞ্জয়, তাদের ভেতরে যে আগুন জ্বলেছিল তার কিঞ্চিত মাত্র আগুন প্রত্যেকের হৃদ মাঝারে সদা সর্বক্ষণ জ্বলে। আর এই জলাজলি আছে জন্যে কখনো কখনো হেন ভক্তের সেই অনুরাগ দর্শন করা যায়। আর যখন তার ভেতরে অনুরাগ জন্মায়, সে নিজেকে ধরে রাখতে পারে, সে উন্মাদের মতো হয়ে ভক্তের বাজার। এই জগৎ তখন তাকে ধিক্কার জানায়, লাঞ্ছনা গঞ্জনা দেয়, তথাপিও সে সেই কর্ম করে। কেন? যে কর্ম দর্শনে সে পাগল হয়েছে, সদা সর্বক্ষণ তার ভেতরে সেই বিচ্ছেদের বিরহ আগুন দাউ দাউ করে অগ্নিকুণ্ডের মতো হৃদ মাঝারে জ্বলতে থাকে। তাই পাগল সেই জায়গায় পিতৃধম থেকে নিজেকে সরে যাওয়ার যে বিচ্ছেদ বিরহের আগুন, এই আগুন উপলব্ধি করেছে যারা, সেই মুহূর্তে সে আগুনকে স্থগিত করে বরফে রূপান্তরিত করেছে তারা, তারই নাম পাগল। তাই বললে কি বলছে? তার বিচ্ছেদ
তার বিচ্ছেদ বলে আমার আমি কপালে আমার ব্যথা এই কপালে কপালে আমার ছেড়ে দিলাম আমি ছেড়ে ও গুরু আমারে হে পাব দেহ যথা কপালে আমি ছেড়ে দিলাম যথাকে ওই কপালে আর পাগল নয় পাগলে রাখা
এনে দেখো আমার জীবন বন্ধু আমি পারি করিতে রাসা সিন্ধু লক্ষ্মী বিলাস, এই যেটা একটু বুঝতে হবে। লক্ষ্মী বিলাস তুচ্ছ করি, অবিলাস বিলাস মঞ্জুর। আমার গুরুদেবকে বলেছিলাম, ও বাবা, ভগবানের সামনে ভোগ দেওয়া হয়, নৈবেদ্য দেওয়া হয়, এটা কি তিনি গ্রহণ করেন? বলছেন ভগবানের সামনে ভোগ দিয়ে সেই ভোগ যদি ফিরিয়ে নেওয়া হয়, এই জগতে তার থেকে অপরাধ কিছু হয়। আমি বললাম বুঝতে পারলাম না। বলছে ভোগ কাকে বলে? বলছি এই যে চিড়ে, দই, খই ইত্যাদি কিছু দিয়ে সকালবেলায় যেমন ভাবে বাল্যভোগ দেওয়া হয়, ওটাকে বলা হয় ভোগ। আর নৈবেদ্য পাতা ফল জাতীয় বস্তুকে বলা হয় নৈবেদ্য। তাহলে প্রত্যেকটি জীবের দেহ ভাণ্ডারে এই চতুর্বর্গ যে ফল রয়েছে, সুপক্ষ ফল, যেটা তিনি পরিপূর্ণ করে আপনার দেহরূপী বৃক্ষের মধ্যে ফলিয়েছিলেন, এটা হচ্ছে নৈবেদ্য স্বরূপ, যেটা আপনার ভেতরে পূর্ব অবস্থায় ভগবান দিয়ে দিয়েছেন। এই নৈবেদ্য যদি কেউ দিতে পারে, ভগবান একমাত্র সেই নৈবেদ্যই গ্রহণ করে। থালায় রাখা পাকা ফল তিনি গ্রহণ করেন।
আর একটা মানুষ সময়ে থাকতে থাকতে অসময়ে নয়। এই অসময় কখন? যখন মানুষের জীবনে শৈশব যৌবন গড়িয়ে বার্ধক্য এসে যায়, সেটা অসময়। কেন? তখন আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার দেহ চাইলেও এক স্থান থেকে আর এক স্থানে যেতে হলে কাউকে না কাউকে আমাকে ভর করতে হবে, আমাকে ধরতে হবে, তবে আমি যেতে পারি। তাহলে আমার যে সময় ছিল যখন আমার মন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সঞ্চালনা করতে পারত, যে সময় সেটি সুসময়। আর অসময় যখন আমার দেহ চাইছে, মন চাইছে, কিন্তু দেহের সেই শক্তি, যে শক্তি দিয়ে আমি তোমার কাছে যাব, সেই শক্তি হারা হয়েছে, তখন অসময়। তাহলে সময় থাকতে থাকতে যখন কোনো মানুষের দেহে কামের জোয়ার আছে, অথচ সেই মানুষটা গোবিন্দের চরণে, হরির চরণে বিলাসরূপ মঞ্জুরি দিয়ে তাকে একবার সেবা দিয়ে দিয়েছে, যার দেহখানা একখানা প্রসূতি হয়ে গেছে, ভোগ বিলাসরূপ ভোগ্য বস্তু ভোগ একবার দেওয়া হয়ে যায়, এই দেহ তখন কি হয়? প্রসাদী হয়ে যায়, অর্থাৎ প্রসাদ হয়ে যায়। প্রসাদ কখন হয়? যখন ভগবানকে উচ্ছিষ্ট করে দেয়, তখন সেটা হয় প্রসাদ। আর তখন ভক্ত যারা আনন্দের সহিত সেবা করে। তাই পাগল যারা নিজের দেহকে ভোগ এবং নৈবেদ্য, ভেতরে চতুর্বর্গ ফল এবং ভোগ বিলাসিতার স্বরূপ ভোগ দিয়ে ভগবানকে সেবা দেয়, তখন ভগবান সেই দেহকে উচ্ছিষ্ট করে দেয়, আর দেহটি তখন পবিত্র প্রসাদ সমতুল্য হয়। তখনই কোনো ভক্তের দর্শনে আর এক ভক্তের ভিতরে প্রেম উৎফুল্লিত হয়। এটাই পাগলের বাজার। পাগল যারা বাড়ির মধ্যে স্ত্রী রেখে, পাগল যারা ঘরের মধ্যে সুন্দর রমণী রেখে আলাদা বিছানায় বসে এক মনে এক ধ্যানে সেই স্ত্রী হরির কথাই ভাবে, এই হাতখানা পাতলে তারা হাতের উপরে শ্রী হরি যে খাবারটি সে খায়, সেই খাবারের মধ্যে হরি এই জীবনের সমস্ত কামনা বাসনার বস্তু এই অবিলাস বিলাস মঞ্জুরি করে দিয়ে হরির চরণে এই যে বিলাস অবিলাসকে মঞ্জুরি করে তার চরণে নৈবেদ্য করে দেয়। তাই পাগল যারা গোপী তারা, ধরিকে তারা, তোরা সেই পাগল। সেই পাগল কোথায়? সেই পাগল বর্তমানে মতুয়া যারা, মতুয়ার বাজারে পাগল যারা, গোপী তারা, সেই পুনরায়ের সেই কৃষ্ণ অবতারের যে ভজন, সেই ভজন বর্তমানে হরি অবতার